সালাম খবর, জানি না কিসের খবর, মনে হয় ভালো খবর। আজকে আমি নিয়ে আসছি 5টা খবর। আমাদের সমাজ ধ্বংসের পিছনে আমি 5টা টপিক খুঁজে বের করেছি, যে টপিকগুলোর কারণে আজকে আমাদের সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। যার মধ্যে প্রথম কারণটি হচ্ছে, মেয়ে লোকগণ পর্দা ছেড়ে দিয়ে রাস্তায় বের হয়, সুগন্ধি ব্যবহার করে, যার কারণে যুবকদের চোখ নষ্ট হয়। দ্বিতীয় নম্বর টপিকে আছে মিথ্যা ও প্রতারণা। এই সমাজ থেকে মিথ্যুক এবং প্রতারকদের কারণেই বিশ্বাস নামক শব্দটা উঠে গিয়েছে। 3 নম্বর টপিক হচ্ছে লোভ। সেটা হতে পারে জায়গা জমি, অট্টালিকা, টাকা পয়সা কিংবা ক্ষমতা। যে কোনো লোভের কারণেই আজকে আমাদের সমাজটা ধ্বংস হতে চলেছে। 4 নম্বর টপিক হচ্ছে শক্তির অপব্যবহার ও মূর্খতা। যাদের শক্তি আছে তারা শক্তিকে মূর্খতার কারণে অন্যায় কাজে ব্যবহার করছে, যার কারণে সমাজটা ধ্বংস হতে চলেছে। 5 নম্বর টপিক হচ্ছে দ্বীনি শিক্ষার অবহেলা। আজকে কোরআন হাদিসের শিক্ষাকে অবহেলা করার কারণে অপসংস্কৃতি এবং কুশিক্ষা সমাজে শিক্ষাদান করা হচ্ছে, যার কারণে আমাদের সমাজটা ধ্বংস হতে চলেছে। আজকে সমাজটা কুসংস্কারে ঢেকে গেছে, অথচ এই সমাজটা থাকার কথা ছিল ইসলামিক এবং আদর্শের সমাজ। আমাদেরকে দেখে যাতে ভিন্ন ধর্মী লোকেরা কিছু শিখতে পারে, কিন্তু সেই জিনিসটাকে ভুলে গিয়ে আজকে আমরা নিজেরাই কুসংস্কার এবং যত অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত আছি। ফেসবুক একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, অথচ সেটাকে আমরা অপব্যবহার করছি। সুস্থ সংস্কৃতির পরিবর্তে যেখানে অপসংস্কৃতি চলে এসেছে, সেটাকে যদি আমরা পরিবর্তন করে আবার আমাদের সেই কাঙ্ক্ষিত সুস্থ সংস্কৃতির দিকে নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা আমাদের পরিবেশটা আবারও আগের মতো সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। জাহেলি সমাজকে পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা অসুস্থ পরিবেশকে সুস্থ হিসেবে গড়ে তুলেছিলেন, সেই রকমের সুস্থ পরিবেশ বর্তমানে আবারও গড়তে হলে ইসলামী সংস্কৃতির বিকল্প কিছুই নেই। অপসংস্কৃতি দূর হোক, ইসলামী সংস্কৃতির উন্নতি হোক, সেই কামনা নিয়েই আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব।